শোল মাছের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি একবার খাওয়ার পর আর ভুলতে পারবেন না। চলুন প্রথমেই আগে মশলাটা রেডি করে নিই। একটা মিক্সিং জারের মধ্যে কিছু শুকনো মশলা নেব। শুকনো মশলার মধ্যে এখানে নিয়েছি জিরে, ধনে, সর্ষে আর গোটা শুকনো লঙ্কা। এরপর দেব কয়েক টুকরো আদা, যা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর কিছু রসুনের কোয়াও দিয়ে দেব। সবশেষে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি আরও একটা জিনিস দিয়েছি, তা হলো নারকেল কোড়া, কিন্তু ওটা আমি দেখাতে পারলাম না, স্কিপ করে গিয়েছিলাম। সব কিছু ভালো করে মিক্সারে বেটে নিয়েছি। এরপর আগে থেকে শোল মাছগুলো লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, ওই মাছগুলোর মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা ধোয়ার জলটাও ওর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে সব মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হলে ওটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এরপর ম্যারিনেট করা মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আর নাড়াচাড়া করব না, ওর মধ্যেই সব মশলা এবং পরিমাণ মতো জলও দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে কম বেশি দেবেন। আমি এখানে একটু গ্রেভি বেশি রাখবো বলেই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। যেহেতু এখানে মাছগুলো সব কাঁচা, তাই একটু বেশি সময় নিয়েই রান্নাটা করব। এবং মাঝে মাঝে ঢাকা খুলে একটু হালকা করে নেড়ে দেব, যাতে তলায় ধরে না যায়। এই রান্নার মধ্যে আমি আলাদা করে লবণ বা চিনি দিলাম না, কারণ ম্যারিনেট করার সময় মাছের মধ্যে একটু বেশি লবণ দিয়েছিলাম। আর যেহেতু নারকেল বাটা দিয়েছি, তো চিনি একদমই দিতে লাগবে না। সবশেষে কিন্তু আমি একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। শোল মাছের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি নিরাশ হবেন না এবং এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।